আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল দিয়ে সজনে ডাঁটা। আর এই সজনে ডাঁটার মধ্যে ওষুধি গুণ আছে, খুবই স্বাস্থ্যকর একটা সবজি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ না করে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করব। তো এখান থেকে এটা হলো আমাদের নিজেদের গাছের সজনে ডাঁটা। এখানে প্রায় 250 গ্রাম সজনে ডাঁটা। তো এই ডাঁটাটাকে আমি আঁশ ফেলে দেব, সম্পূর্ণ আঁশ ফেলে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। তো আমি এখানে আঁশ ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে প্রায় 100 গ্রামের মতো ডাল, মুসুরির ডাল আগের থেকে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি। এরপরে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন ডালটা আমি দিয়ে দেব। এখন ডালের সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, হাফ কাপ পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কাঁচামরিচটা আমি খুবই পছন্দ করি, ঝালটা বেশি পছন্দ করি। তো এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন রসুন কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। সব উপকরণ দিয়ে আমি সবগুলা ডালের সাথে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়ে এরপরে ডেকে দিব কিছুক্ষণের জন্য, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গেছে, এখন আমি নেড়ে ছেড়ে দেব। ডালটা ভালো করে ফুটিয়ে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তা আমি আরো কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। ডালটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। এই তো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরো 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব আমি। এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটা ঘুটনি দিয়ে, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব আমি ভালোভাবে। তো ভালোভাবে ঘুটে নিতে হবে। তো ঘুটে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। এখন আমি আর এই সজনে ডাঁটার আঁশটা ভালোভাবে আমি ফেলে দিয়েছি। তো এখন আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আর সজনে ডাঁটাটা প্রায় 10 থেকে 15 মিনিট আমি জাল দিয়ে সিদ্ধ করে নেব। তো এখন আমি 2টা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দেব। টমেটো দিলে সজনে ডাঁটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। তাই টমেটো স্কিপ করবেন না, টমেটোটা আপনারাও দিবেন। 1 মিনিটের জন্য আমি ঢেকে দিব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো টমেটোটা, সজনে ডাঁটাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তো আমি চুলে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন পেঁয়াজ কুচি আর হলো রসুন কুচি দিয়েছি। রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। সাথে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তাহলে বাজার থেকে একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা স্মেল আসবে, আর খেতে খুব ভালো লাগবে। তো একেবারে আমি বাদামি কালার করে ভেজে নিব। এখন বাগার দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নেব। তো হয়ে গেল আমার ডাল দিয়ে অসাধারণ মজার সজনে ডাঁটা রান্না। আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগবে। আর এই সজনে ডাঁটা কম বেশি সবাই রান্না করতে পারে, এক একজন এক একভাবে রান্না করে। তো হয়ে গেল আমার মজাদার ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।